আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কোথাও কোনো দিকে যাইতেন, ওনার ছাত্র আলকামা তিনি তার সাথে সাথে থাকতেন। যতক্ষণ তিনি বাড়ির ভিতরে থাকতেন, এই সময়টুকু বাদ দিয়ে টোটাল টাইম আলকামা রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবেঈ, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে সাথে থাকতেন পুরো সময়। এমনকি তারিখের কিতাবগুলোতে লেখা আছে, যখন কোনো কারণে আলকামা আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে যাইতে পারতেন না, তখন লোক ভাড়া করে ওনার সাথে দিয়ে দিতেন। তার থাকা খাওয়া আসা যাওয়া অতিরিক্ত হাদিয়া দিয়ে দিতেন। তুমি আমার উস্তাদের সাথে থাকবা, এইটাই তোমার কাজ। আমার উস্তাদ কোনখানে কোন জায়গায় কিভাবে কি বললো কি করলো এগুলো নোট করে আমাকে দিবা, তোমার হাদিয়া এত টাকা। বেতনভুক্ত লোক দিয়ে উস্তাদের সাথে পাঠায়। ইমাম আবু হানিফা তার উস্তাদ হাম্মাদ ইবনে আবি সুলাইমানের সাথে 19 বছর টানা একসাথে ছিলেন। আমাদের দেশে কি হয়, দাখিল পাস করছে উস্তাদের সাথে সম্পর্ক শেষ, কামেল পাস করছে জীবনে আর দেখাই নেই। এগুলো পড়ালেখা না, ধোকাবাজি। উস্তাদের সাথে থাকতে হবে লাইফ টাইম, পুরা জীবন, যতক্ষণ না উস্তাদ মারা যায়। আবু হানিফা আলাইহির রাহমা ততক্ষণ পর্যন্ত হাম্মাদের সোহবত ছাড়েন নাই যতক্ষণ পর্যন্ত তিনি জীবিত ছিলেন। এবং ইমাম আবু হানিফা বাড়ি থাকতেন, হাম্মাদ কোন সফরে গেলে বাড়িতে ঢুকার আগে প্রথমেই জিজ্ঞেস করতেন আবু হানিফা কেমন আছে, অথচ ওনার ছেলের কথা জিজ্ঞেস করতেন না। এটা হলো ছাত্র শিক্ষক সম্পর্ক। আর রাবেতা বাইনাল উস্তাদ ওয়া তিলমিজ, এই ছাত্র শিক্ষকের এই সম্পর্কটা যদি তৈরি করা না যায় তাহলে কিছু হাসিল করার কোনো সম্ভাবনা নেই। 6 নম্বর বিষয় হলো ব্যক্তিত্ব রক্ষা করে চলা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিছু মানুষ আছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ওয়ালাউ কানু বিহিম খাসাসা, কিছু মানুষ আছে কষ্টে চলে, হাত পাতে না, বিপদে আছে কাউকে বুঝতে দেয় না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের প্রশংসা করেছেন। এটা হলো ব্যক্তিত্ব রক্ষা। আমার সমস্যা আছে, প্রয়োজন আছে, কিন্তু আমি যেন আমার ব্যক্তিত্বকে নষ্ট না করি, আমার সবকিছু যেন গোছালো থাকে, সবকিছু যেন একটা পরিপাটি থাকে। এই বিষয়টা এখন থেকেই এই বয়সেই তোমাকে শিখতে হবে, আর না হয় এটা কিন্তু আর কখনো হয়ে ওঠে না। আমার সাথে এক ছাত্র ছিল, এটা আমি আমার জীবনের গল্প থেকে তোমাদেরকে বলি, বেশ কয়েকবার ফার্স্ট হয়েছে সারা বাংলাদেশে, কিন্তু তার ব্যক্তি জীবনটা এমন ছিল, তার রুমে ঢুকলে মশারি যে মাসের 1ম তারিখে ঝুলাইছে এটা আর উঠায় নাই, হয়তো সর্বোচ্চ এক কোণা খুলছে। খাটের এক কর্নারে দেখবা লুঙ্গি পরা আছে, আরেক কর্নারের মধ্যে বই একটা পরা আছে, আরেক জায়গার মধ্যে হয়তো জামা একটা ঝুলে আছে। এইভাবেই তার জীবন। এটা কোনো আদর্শ ছাত্রের কাজ না, এটা ভালো মানুষের কাজ না। শুধু পড়াশোনায় ভালো, পরীক্ষা দিলেই ফার্স্ট, এটা ভালো আদর্শ ছাত্র না। তাহলে তোমার জামাটা, তোমার গেঞ্জিটা, তোমার লুঙ্গিটা, তোমার মশারিটা গোছ গাছ করে সুন্দর করে রাখার এই যে শিক্ষা, এটা যদি একবার না হয়, এখন না হয়, এখন রপ্ত করতে না পারো, এটা জীবনে আর কখনো তুমি রপ্ত করতে পারবে না। এজন্য নিজের ব্যক্তিত্বকে ধরে রাখতে হবে। ব্যক্তিত্ব ধরে রাখার একটা বড় বিষয় হলো কারো কাছে হাত না পাতা, নিজের মুশকিলের কথাগুলো, বিপদের কথাগুলো, দারিদ্রতার কথাগুলো বলে না বেরানো। উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এটা মোটেই পছন্দ করতেন না। জামা টুটা ফাটা পরতেন, কারো কাছে নিজের বিষয়ে শাকওয়া করতেন না, অভিযোগ করতেন না যে আমার এটা নাই, এটা নাই, এটা নাই। কিছু মানুষের অভ্যাস আছে, বসলেই নানা রকমের অভিযোগ করে, তার নাই নাই ফিরিস্তিটা অনেক লম্বা। এটা ব্যক্তিত্বের সাথে মানায় না। নাই, এটার জন্য চাওয়ার একমাত্র জায়গা হলো আল্লাহ তাআলার কাছে চাওয়া। আর গোছালো জীবন এটা লাগবে, এটা না হলে তুমি কখনো সফল হবে না। আমি আমার একটা অভিজ্ঞতা থেকে বলি, অধ্যাপক গোলাম আজম সাহেব, ওনার কাছে আমি বেশ বারবার কয়েকবারই গেছি। ওনার একটা গুণ আমি দেখেছি কি, উনি যখন একটা কাগজ রাখতো, এই কাগজটা যতই তুমি এলোপাথারি করে দিবে, উনি ঠিকই এটা কোনাটা সোজা করে, বাসটা সুন্দর করে টাইট করে, উনি এটাকে একদম সাজায়া না নেওয়া পর্যন্ত, সোজা না করা পর্যন্ত উনি এটা হাতে নিত না। টাকা একটা দিছো, মাথা একদিকে আরটা আরেক দিকে হয়েছে, এটা না, সবগুলো টাকা গুছাইয়া একদিকে করে সিস্টেম করে উনি এটা নিতেন। আমি আমাদের প্রথম চাকরি জীবনের প্রথম স্টেশন সৈয়দপুর কামিল মাদ্রাসায় মাওলানা নাজমুদ্দিন রাহেমাহুল্লাহ, ওনাকে দেখেছি, মাদ্রাসার প্রতিষ্ঠাতা। উনি এই 10টা 15টা 20টা নোটও যদি ওনাকে দেওয়া হইতো, প্রতিটা নোট সোজা করে একদম যেভাবে যেটা রাখা দরকার এইভাবে করে তারপর উনি টাকাটা রাখতেন। এই যে গোছালো হওয়ার একটা অভ্যাস, এই অভ্যাসটা কি উনি নতুন করে করছে না ছোট থেকে এটা চর্চা করে আসছে? তুমি যদি এখনই তোমার লুঙ্গি এক জায়গায়, পাঞ্জাবি এক জায়গায়, মশারি এক জায়গায় করো, তারপর পরে তো একসময় তোমাকেও আরেক জায়গায় পাওয়া যাবে। কাজে এই অভ্যাসটা করতে হবে ছাত্র জীবন থেকেই। 6 নম্বর বিষয় হলো সৎ গুণাবলীগুলি অর্জন করতে হবে। সৎ গুণাবলী কেমন? যেমন মিথ্যা বলা, এটা করা যাবে না। অন্যের সাহায্য করা, এটা ভালো কাজ, এটা গ্রহণ করতে হবে। কোন একটা ছাত্র সমস্যায় পড়ছে, তার সহযোগিতা আগে আসতে হবে। আবার আরেকজনের ট্রাঙ্ক থেকে টাকা নিয়ে যাওয়া, এটা করা যাবে না। এই যে সৎ গুণাবলীগুলি অর্জন করার সময় এখন,
তুমি যদি এখনই নিজের ক্লিন একটা অবস্থান তৈরি করতে না পারো তাহলে কখনোই এটা আর হয়ে উঠবে না। সুতরাং আরেকজনকে সাহায্য করা, বিপদে কারো প্রতি রহমদিল হয়ে যাওয়া, কারো প্রতি নিজের অনুকম্পা প্রদর্শন করা, এই গুণাবলীগুলি ছাত্র জীবন থেকেই অর্জন করা উচিত। আদর্শ ছাত্রের এটি একটি বড় গুণ। আর এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, 30 বছরের এই শিক্ষকতার অভিজ্ঞতায়, যেই ছাত্রগুলি তাদের জীবনে, ছাত্র জীবনে গোছানো ছিল না, সৎ কর্মপরায়ণশীল ছিল না, নিয়মিত ছিল না, নিয়মাবর্তী ছিল না, এরা কর্মজীবনে গিয়েও এই গ্যাপগুলো আর পূরণ করতে পারে না। অনেকে দেখবা টাইম অনুযায়ী কাজ করতে পারে না, টাইমের পরে কাজ করে। ওই আমার সাথে এক ছাত্র ছিল, বললাম না, খুবই ভালো ছেলে ছিল। তো বহু বছর পরে একবার রেল স্টেশনে তার সাথে দেখা, কুমিল্লা রেল স্টেশনে, সম্ভবত 15 বা 16 বছর পরে দেখা। তার একটা অভ্যাস ছিল, সে কখনো নিয়ম করে টাইম মতো পরীক্ষার হলে ঢুকতে পারতো না। সে মাদ্রাসা বোর্ডে একাধিকবার ফার্স্ট হয়েছে, কিন্তু সময় মতো 10টায় পরীক্ষা, সে 10টায় কখনো ঢুকতে পারে নাই। 10টা 10-এ, 10টা 15-তে, 10টা 12-তে, প্রতিদিন এইভাবে সে ঢুকতো। শেষ পর্যন্ত 16 বছর পরে কুমিল্লা রেল স্টেশনে তার সাথে দেখা, তার সাথে তার ওয়াইফও আছে। হঠাৎ করে আমার সাথে দেখা, আমি জিজ্ঞাসা, ভাই কোত্থেকে, কি খবর? দেখলাম যে পিছন থেকে একটা মহিলা খুব চিৎকার করতেছে, চেঁচামেচি করতে। আমার সামনে এই পরিস্থিতিতে সে একটু বিব্রতকর অবস্থায় পড়ে গেছে। আমি বললাম, দোস্ত কি খবর? কয়, ট্রেনটা তো চলে গেল, মাত্র আউট সিগন্যালটা পার হলো, আমি তো ট্রেনটা পাইলাম না। পিছন থেকে যে বউ চিৎকার করতেছে, মূল কারণ হলো ট্রেন চলে গেছে। আর ওই মহিলা বলতেছে, আমি তোমার সকাল থেকে বলতেছি যে একটু আগে বাইরো, একটু আগে বাইরো। কারণ সে তো তার স্বামীর অবস্থা জানে। একটু আগে বাইরো, একটু আগে। মাত্র 5টা মিনিটের জন্য ট্রেনটা পায় না। কত বছর পরে? ছাত্র জীবনের 16-20 বছর, 16-17 বছর পরে তার আচরণের, চরিত্রের কোনো পরিবর্তন হয়েছে? হলে তো ট্রেনটা হারাইতো না। সুতরাং এখনই নিজকে একটা গোছানো জীবনে, সময় অনুবর্তিতা, নিয়ম অনুবর্তিতা, গোছালো জীবন, এটা এখনই করে নিতে হবে। আলহামদুলিল্লাহ, এটা যারা করতে পেরেছে তারা জীবনে সফল। আমি মনে করি তারা 100% না হোক, অন্তত 90% সফল। ট্রেনটা তো আর কখনো মিস হবে না অন্তত। আর যাই হোক, ট্রেন তো আর মিস হবে না। 7 নম্বর বিষয় হলো সৎ ব্যবহার করা। তোমরা সৎ ব্যবহার, মাদ্রাসার ছাত্র, এটার জন্য ওয়াজের কোনো প্রয়োজন পড়ে না। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ছাত্ররা তাবান প্রকৃতিগতভাবেই পরিবেশের কারণেই সদ্ব্যবহারকারী হয়। মানুষদেরকে সালাম দেওয়া, মুসাফা করা, মুআনাকা করা, খোঁজখবর নেওয়া, হাসি মুখে কথা বলা। আল্লাহ রাসূল কি বলেছেন? হাসি মুখে কথা বলা এটাও সাদাকা। ইমানদার যা করে তাই তো সাদাকা, তার সওয়াব সে পেয়ে যায়, নেক আমল যাই করে। আল্লাহ রাসূল বলছেন, তুমি যে কারোর সাথে হাসি মুখে কথা বলো, এটাও তোমার আমলনামায় আল্লাহ তাআলা সাদাকা হিসেবে লিপিবদ্ধ করেন। 8 নম্বর বিষয় হলো, যাই পড়ো, যাই চর্চা করো, নিয়মিত অনুশীলন করার চেষ্টা করবে। ওই যে পরে একবার রেখে দিছ, এটা ভুলে যাবে শতভাগ। হাফেজে কোরআনদের জন্য বলছি, বিশেষ করে যারা সবক শোনাও, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো পিছনের সবকটা বারবার পড়া, আদা করা, খুবই গুরুত্বপূর্ণ কাজ। হাদিস তিরমিজি শরীফে সহিহ সনদে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলেন, মাসালুল কোরআনে কামাসালিন নাকাতি সারেদাতে, কোরআনের উদাহরণ হলো একটা অবাধ্য উটের মতো। ইজা আকাল তাহু, যদি তুমি তাকে বেঁধে রাখো তাহলে ঠিকঠাক পাবে, আর যদি রশিটা ছেড়ে দাও, কোথায় চলে গেছে খুঁজতে খুঁজতে আর তাকে পাবে না। সুতরাং কোরআন যারা চর্চা করতেছ, পড়ছো, হাফেজ হয়েছ বা হতে যাচ্ছ, তাদের জন্য একটা জরুরি মেসেজ হলো, কাজ হলো অনুশীলন করা, সব সময় অনুশীলন করা। হাফেজ যিনি, তিনি ডেইলি অন্তত 3 পারা পড়বেন। আর যিনি হাফেজ হন নাই, তিনি পিছনের অংশটাকে সুন্দরভাবে আদা করার চেষ্টা করবেন, উস্তাদ যেভাবে বলে। আর না হয় এটাকে ধরে রাখা যাবে না। আর অনুশীলনের কোনো বিকল্প নাই। এই যে দেখো, সরকারের বাহিনীগুলি, আর্মি, বিডিআর, পুলিশ, এরা একটা ট্রেনিং নেওয়ার পরে কি এরকম হয়েছে যে আর কোনোদিন অনুশীলন করে নাই? ট্রেনিং একটা দিয়ে শেষ। প্রতিদিন সকালে তাদের পিটি প্যারেড করে কিনা, শীতকালীন ট্রেনিং হয় কিনা, গ্রীষ্মকালীন ট্রেনিং হয়, বর্ষাকালীন ট্রেনিং হয়। তো একটা বড় ট্রেনিং দেওয়ার পরেও তারা আবার বারবার ট্রেনিং কেন দিচ্ছে? এজন্যই অনুশীলন করতেছে, যাতে করে ভুলে না যায়, চর্চায় যেন থাকে। তো তোমাদের জন্য অনুশীলনটা একটি গুরুত্বপূর্ণ কাজ। আর না হয় কোরআন কিন্তু ছুটে যাবে, কোরআন ধরে রাখা যায় না। আমরা হয়তো অনেকে অনেকটুকু পর্যন্ত মুখস্থ করে ফেলেছি, পরে কিছুদিন রেখে দিছি, দেখেছি যে ওটা তো ভুলছি, আসল পুঁজি পর্যন্ত গায়েব। তাইলে এ কারণে কোরআনের চর্চার, অনুশীলনের বাইরে রাখার কোনো সুযোগ নাই। যেখানে বসো, গাড়িতে, বাসে, ট্রামে, ওই কোনো জায়গায়, তোমার তো সমস্যা নাই, তুমি এক জায়গাতে শুরু করো, আওড়াইতে থাকো।
তাহলে তোমার ভুলার সম্ভাবনা একেবারেই জিরো। একটা সঠিক লক্ষ্য নির্ধারণ করা। 9 নম্বর বিষয় হলো সঠিক একটা লক্ষ্য নির্ধারণ করে নিবে যে আমাকে কি করা উচিত, কি হওয়া উচিত। যারা হাফেজে কোরআন তাদের ব্যাপারে আমি বলি দিনের অর্ধেক তাদের পড়া শেষ। তারা দিনের অর্ধেক বিষয় এদের জানা শেষ হয়ে গেছে, আর অর্ধেক কি, এটার শুধু অর্থ ব্যাখ্যা পড়বে, মুখস্থ করার কাজটা তার পুরাই শেষ। আমরা যখন একটা বিষয় লিখি, কথা বলি, তখন বারবার আমাদেরকে কোরআন খুলতে হয়। তো বারবার এই কোরআন খোলার কষ্টটা মাঝে মাঝে আমাদেরকে পীড়া দেয়। বলি যে এটা ঠিক হয় নাই, যদি হাফেজ হয়ে যেতাম তাহলে কষ্টটা আরো কমে যেত। যদিও হেফজ করা এবং ধরে রাখাটা খুবই কঠিন কাজ। এজন্য আমাকে কেউ জিজ্ঞেস করে যদি তুমি কি হাফেজে কোরআন, তা আমি বলি কি হুজুর আমি হাফেজে কোরআন। তা আমি জিজ্ঞেস করি তুমি কি কোরআনের হাফেজ নাকি তারাবি হাফেজ? বুঝতে পারছো? কোরআনের হাফেজ মানে তাকে প্রশ্ন করলে সে বলতে পারবে, একদম বলে দিবে কত পৃষ্ঠায় কত নম্বর আয়াত, কত পৃষ্ঠায় কত নম্বর আয়াত। এটা হলো কোরআনের হাফেজ। আর তারাবির হাফেজ মানে ওই যে আধা পারা মুখস্থ করছে, আধা পারা পড়াই দিচ্ছে, বাকি আধা পারা আর ভুলে নাই। বুঝতে পারছো? এটা হলো তারাবির হাফেজ। তারাবি চলে ওনাকে দিয়া, কিন্তু উনি কোরআনের হাফেজ না। এই হাফেজের কোনো মূল্য নাই। যেটা করতে হবে ভালোভাবেই করতে হবে। আর বেশি মেধাবী মানুষ হলে ডেইলি মুখস্থ করে তারাবি পড়ানো সম্ভব। কি কইছি বুঝছো? ডেইলির অংশটুকু 1 পারা না লাগবে, 1.5 পারা লাগবে। তো 1.5 পারা দিনে মুখস্থ করে রাতে তারাবি পড়াই দিবে। এরকম বহু মানুষ আছে। আমার একজন আত্মীয় মাওলানা হাফেজ নাজিবুল্লাহ, উনি যখন কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছেন আলেম ক্লাসে, খুব মেধাবী মানুষ ছিলেন। উস্তাদ প্রথম ঘন্টায় কোরআন শরীফ পড়ায়, কোরআনের ক্লাসের উস্তাদ হাফেজ, খুব ভালো হাফেজ। তো ছাত্রদের অধিকাংশই তো হাফেজ না। তাহলে কোরআনের আয়াত জিজ্ঞেস করে, এটা জিজ্ঞেস করে, ওটা জিজ্ঞেস করে, ছাত্র তো বলতে পারে না। রাগ করে একদিন বলছে তোম সব গাধে হো, পড়ায় উর্দুতে, সব গাধা, তোরা কি যেন মাঝে এই ক্লাসে আস, তোম সব গাধে হো। তো ওই যে হাফেজ নজিবুল্লাহ, হেও হাফেজ না, হের গায়ে কথাটা খুব লাগছে, কি রে আমরা সব গাধা। উস্তাদ ক্লাসে এসে বললো কি, এই দিন থেকে উনি ক্লাস থেকে চলে গেছে, উনি ক্লাসে নাই। 15-20 দিন পরে ক্লাসে আসছে। আসার পরে ভালো ছাত্র তো, উস্তাদ জিজ্ঞাসা তুম কাহা থে, তুমি এতদিন আসছিলে কোথায়? তখন বলতেছে উস্তাদ গাধে ইনসান বনকে আয়া। ক্লাসে এসে গাধা কোন, আজকে কিন্তু গাধা মানুষ হয়ে আসছে। উস্তাদ বুঝে গেছে যে এটা কিন্তু হাফেজই আসছে। গাধা কয় তো গাধা এই জন্য বলে যে হাফেজ না, উস্তাদ গাধে ইনসান বনকে আয়া। তো 15-20 দিনে কোরআনে হেফজ করে চলে আসছে। মেধাবী লোক হলে এটা সম্ভব, দিনের বেলা হেফজ করে রাতের বেলায় তারাবি পড়িয়ে দেওয়া। কিন্তু এই হেফজ টিকবে না, এটা ঠুনকা হাফেজ। মাহমুদুল হাসান আদ-দেওবন্দি রাহিমাহুল্লাহ, শায়খুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান আদ-দেওবন্দি, বড় মাপের একজন আলেম দ্বীন মুহাদ্দিস। ওনার ছাত্র হলো হোসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, শায়খুল হাদিস দারুল উলুম দেওবন্দ হোসাইন আহমদ মাদানী। এই দুইজনকে একসাথে মাল্টা দ্বীপে ব্রিটিশ সরকার সেখানে কারারুদ্ধ করেছিল। কোথায়? মাল্টা দ্বীপে। সেখানে তো চলাফেরার মতো কিছু নাই, ইলেকট্রিসিটি তো নাই, এমনকি আগুন জ্বালানোর মতো কোনো ব্যবস্থাও ছিল না। তো মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ উনি হাফেজে কোরআন ছিলেন না, কিন্তু প্রতি বছর দেওবন্দের মসজিদে হাফেজে কোরআনদের পিছনে নিয়মিত নামাজটা আদায় করতেন। ওনার 2-3 বার খতম হয়ে যেত। তো উনি বললেন হোসেন আহমদ মাদানীকে, এত দুর্ভাগ্য ব্রিটিশ সরকার এমন এক দ্বীপে আমাকে অন্তরীণ করলো যেখানে একজন হাফেজ নাই যার পিছনে আমি তারাবি নামাজটা পড়বো। কারণ তখন রমজান মাস ছিল। তখন হোসেন আহমদ মাদানী বললেন, উস্তাদ কোনো চিন্তা করবেন না, তারাবি ইনশাল্লাহ আপনার তারাবির মধ্যেই ইনশাল্লাহ আপনার খতম হয়ে যাবে। তিনি দিনের বেলায় পড়তেন, মুখস্থ করতেন, রাতের বেলায় তারাবিতে উস্তাদের সাথে কোরআন হেফজ করে রাতে শোনাতেন, রাতের তারাবির নামাজে এই অংশটুকু শোনাতেন। আবার আগামী দিন 1.5 পারা লাগবে, 1.5 পারা মুখস্থ করতেন, রাতের বেলায় তারাবির নামাজের মধ্যে শুনিয়ে দিতেন। কি একবারে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই কও না, কি খুব সহজ মনে হয়েছে নাকি? দিনের বেলায় 1.5 পারা মুখস্থ করে রাতের বেলায় উস্তাদের ইমামতি। কারণ উস্তাদের একটা বড় মনের আক্ষেপ কি, যে রমজানটা চলে যাবে, রমজান মাসটা এই অন্তরীণ অবস্থায় থাকবো, তারাবি পড়বো, কিন্তু কোরআনটা খতম করতে পারবো না, কোনো হাফেজদের পিছনে নামাজটা পড়তে পারবো না। এই জন্য দিনের বেলায় মুখস্থ করছে, রাতের বেলায় নামাজি ইমামতি করে পুরা কোরআন 30 পারা 30 দিনে উস্তাদকে শুনিয়ে দিস, নামাজ শেষ হয়ে গেছে। হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ উস্তাদের এতটা অনুগত ছিলেন, ঠান্ডা শীতের মাঝে মাল্টা দ্বীপে কোন রকমের পানি গরম করার ব্যবস্থা ছিল না। সারা রাত ওই পানির পাত্রটা নিজের পেটের মধ্যে চাপা দিয়া ধরে রাখতেন, যেন পানিটা কিছুটা গরম হয়, উস্তাদের তাহাজ্জুদের উজুতে সমস্যা না হয়। উস্তাদ এবং ছাত্রের মধ্যে এই যে রাবেতা সম্পর্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এরকম না যে একবার দেখলাম সালাম একটা দিয়ে চলে গেলাম। আমাদের ছাত্রদের এখন অভ্যাস হলো, শিক্ষক দেখলে ছাত্ররা
পলায়ন করতে চায়। হেফজখানা ছেলে তো পলায়নের জায়গা নাই, তো মনে মনে একটা ইচ্ছা আছে, আল্লাহ যেন আর ওস্তাদের সামনে আমার না পলায়। কিন্তু এটার দ্বারা কিছুই হাসিল হয় না। তোমরা ট্রাকের পিছনে দেখবে 100 হাত দূরে থাকুন, আসেনি বড় বড় ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাকের পিছনে কি লেখা থাকে? 100 হাত দূরে থাকুন। আমাদের ছাত্ররা আমাদেরকে দেখলে 100 হাত দূরে থাকে, ধারে কাছে আসতে চান। আর এই কারণেই তাদের কোন বিষয়ে কিছুই তারা শিখতে পারে না, কোন রকমের সোহবত তারা নিতে পারে না। ওস্তাদের কাছে থাকা এটাই তোমার পড়াশোনা। তোমার পড়াশোনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওস্তাদের সাথে থাকা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কোথাও কোনো দিকে যাইতেন, ওনার ছাত্র আলকামা তিনি তার সাথে সাথে থাকতেন। যতক্ষণ তিনি বাড়ির ভিতরে থাকতেন, এই সময়টুকু বাদ দিয়ে টোটাল টাইম আলকামা রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবেঈ, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে সাথে থাকতেন পুরো সময়। এমনকি তারিখের কিতাবগুলোতে লেখা আছে, যখন কোনো কারণে আলকামা আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে যাইতে পারতেন না, তখন লোক ভাড়া করে ওনার সাথে দিয়ে দিতেন। তার থাকা খাওয়া আসা যাওয়া অতিরিক্ত হাদিয়া দিয়ে দিতেন। তুমি আমার উস্তাদের সাথে থাকবা, এইটাই তোমার কাজ। আমার উস্তাদ কোনখানে কোন জায়গায় কিভাবে কি বললো কি করলো এগুলো নোট করে আমাকে দিবা, তোমার হাদিয়া এত টাকা। বেতনভুক্ত লোক দিয়ে উস্তাদের সাথে পাঠাইতে। এই হলো আলকামার সাথে ইবনে মাসউদের সম্পর্ক। আলকামার ছাত্র ইব্রাহিমে নাখাই, হানাফি মাযহাবের কথা বলতেছি, হানাফি মাযহাবের সনদের কথা বলছি। ইব্রাহিমে নাখাই তিনি ঠিক এইভাবেই আলকামার সাথে লেগে থাকতেন। যতক্ষণ আলকামা সজাগ, ততক্ষণ ইব্রাহিমে নাখাই সজাগ। আর ইব্রাহিমে নাখাইর ছাত্র হাম্মাদ ইবনে আবি সুলাইমান, তিনি ইব্রাহিমে নাখাইর সাথে এমন ভাবে লেগে থাকতেন, তিনি যতক্ষণ সজাগ, হাম্মাদ ইবনে আবি সুলাইমান ততক্ষণ সজাগ। ইমাম আবু হানিফা তার উস্তাদ হাম্মাদ ইবনে আবি সুলাইমানের সাথে 19 বছর টানা একসাথে ছিলেন। আমাদের দেশে কি হয়, দাখিল পাস করছে উস্তাদের সাথে সম্পর্ক শেষ, কামেল পাস করছে জীবনে আর দেখাই নেই। এগুলো পড়ালেখা না, ধোকাবাজি। উস্তাদের সাথে থাকতে হবে লাইফ টাইম, পুরা জীবন, যতক্ষণ না উস্তাদ মারা যায়। আবু হানিফা আলাইহির রাহমা ততক্ষণ পর্যন্ত হাম্মাদের সোহবত ছাড়েন নাই যতক্ষণ পর্যন্ত তিনি জীবিত ছিলেন। কত বছরের কথা বলেছি? 19 বছর টানা। কোন কোন বর্ণনার মধ্যে 29 বছরের কথা লেখা আছে। এবং ইমাম আবু হানিফা বাড়ি থাকতেন, হাম্মাদ কোন সফরে গেলে বাড়িতে ঢুকার আগে প্রথমেই জিজ্ঞেস করতেন আবু হানিফা কেমন আছে, অথচ ওনার ছেলের কথা জিজ্ঞেস করতেন না। এটা হলো ছাত্র শিক্ষক সম্পর্ক। আর রাবেতা বাইনাল উস্তাদ ওয়া তিলমিজ, এই ছাত্র শিক্ষকের এই সম্পর্কটা যদি তৈরি করা না যায়, তাহলে কিছু হাসিল করার কোনো সম্ভাবনা নাই। ঠিক একটা দুইটা উদাহরণ নয়, শত শত উদাহরণ আছে যেখানে ছাত্র শিক্ষকের সম্পর্কটা ছিল অত্যন্ত গভীর। উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন শুধুমাত্র যে কিতাব পড়তেন ওস্তাদের কাছে বসে এরকম না, ওস্তাদ কিভাবে বলেন, কিভাবে খেতে বসেন, কি আচরণ করেন, কি নির্দেশনা দেন, অক্ষরে অক্ষরে এগুলো মুখস্থ করতেন। এটা হলো প্র্যাকটিক্যাল লাইফ থাকতে হবে একটা ছাত্রের, আর ওস্তাদ হবে তার জন্য অনুসরণীয় অনুকরণীয়। যদি এটা না হয় তাহলে কোনোভাবেই ওস্তাদের পূর্ণ ফয়েজ নেওয়া, উপকার হাসিল করা সম্ভব না। সম্মানিত সুধীমণ্ডলী, প্রিয় ছাত্রীরা, আরেকটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিশ্রম করা। পরিশ্রমটা হবে কঠোর পরিশ্রম। এই পরিশ্রমের বিষয়ে তোমার চিন্তা থাকতে হবে, হয়তো পারবো না হয় মরবো, দুইটার একটা, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডু অর ডাই, হয় করবো না হয় মরবো। এই যে চিন্তা, এই যে টার্গেট, এটা যতক্ষণ নিতে না পারো ততক্ষণ ভালো কিছু করার সম্ভাবনা হবে না। এর কঠিন পরিশ্রম মানে হালকা পাতলা কিছু পরিশ্রম করো, কিছু পরেই টায়ার্ড হয়ে যাও, এরকম না। এমন অনেক উলামায়ে কেরামের জীবনী আছে, বাগদাদে যাওয়ার সময় নিজের খাওয়ার মতো আর কিছু ছিল না, পরে জুব্বা আছে না, জুব্বার আস্তিন খুলে ফেলছে, আস্তিন খুলে মানে 2 হাত খুলে বিক্রি করে রুটি খেয়ে জীবন কাটিয়েছে, 2টা হাতা বিক্রি করে দিয়েছে, অনেকে গায়ের জামা বিক্রি করে দিয়েছে। তোমাদের তো এই পরিশ্রম করা লাগে না। ইমাম বুখারী আলাইহির রাহমা $1 ট্রিলিয়ন মালিক ছিলেন, বিশাল ধনী মানুষ ছিলেন। ওনার বাবা বড় মুহাদ্দিস ছিলেন, মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, ওনার আব্বার নাম ইসমাইল, অনেক টাকার মালিক ছিলেন। তিনি মৃত্যুকালীন সময়ে যে টাকা ওনাকে দিয়ে গেছেন, পুরো টাকাটাই উনি তালবে ইলমের মধ্যে খরচ করেছেন। এমন ভাবে খরচ করেছেন, তার জীবনীতে লেখা আছে শেষ বয়সে একটা রুটি জোগাড় করাও ইমাম বুখারীর জন্য কষ্ট করছিল, কারণ সব টাকা বারবার এলিমের সফরে শেষ করে দিয়েছেন। তিনি কুফা, বসরা, মোসেল, সিরিয়া, ইরাক, ইরান, মদিনা, মক্কায় এতবার এসেছেন, এত উস্তাদের কাছে গিয়েছেন যে আসা যাওয়ার খরচে তার পুরা টাকা খরচ হয়ে গেছে। প্রিয় ছাত্ররা, ইলম হাসিল করার একটি বড় শর্ত হলো উস্তাদের সাথে ভালো সম্পর্ক রাখা, উস্তাদকে সম্মান দেওয়া। এটা যেন একটা যেন তেন কাজে পরিণত না হয়। ইমাম আহমদুল হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন।
একটা রুটির ব্যবস্থা তার ছিল না, ডেইলি একটা রুটি খাবেন ওরকম ব্যবস্থা ছিল না। একবার তিনি মক্কায় হজ করতে গেছেন, তো কাবা শরীফ তাওয়াফের সময়ে তিনি মনে মনে ভাবতেছেন পৃথিবীর প্রায় সব মুহাদ্দিসদের হাদিস আমার মুখস্থ করা শেষ। এমন কোন মুহাদ্দিস সে আমলে ছিল না যেই মুহাদ্দিস থেকে ইমাম আহমদ বিন হাম্বল হাদিস শুনেন নাই। 10 লাখ হাদিসের হাফেজ হতো সহজ কোনো কথা নয়, কিন্তু তার মনে একটা আকাঙ্ক্ষা ছিল আব্দুর রাজ্জাক, মুহাদ্দিস আব্দুর রাজ্জাক, ওনার থেকে হাদিস শুনবেন। তার একটা বড় হাদিসের কিতাব আছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে আব্দুর রাজ্জাক। তো ওনার থেকে হাদিস শুনবেন, উনি বড় মুহাদ্দিস, তার নরবাড়ি দক্ষিণ ইয়ামানে। যেভাবে হোক কাকতালীয় ভাবে ওনার সাথে কাবার চত্বরে দেখা হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যদি চাইতেন, শুধু একবার মুখ ফুটে বলতেন যে আমি আপনার কাছ থেকে হাদিস শুনতে চাই, তাহলে মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হয়তো তাও বন্ধ করে ওনাকে হাদিস শুনাইতেন। কারণ ইমাম আহমদ বিন হাম্বলকে হাদিস শোনানো মানে তার উস্তাদ হওয়ার যে কি মর্যাদা, যিনি হন তিনিই বুঝেন। একটা হাদিস যদি ইমাম আহমদ বিন হাম্বলকে শিখিয়ে দেওয়া যায়, মুখস্থ করে দেওয়া যায়, তাহলে এটা দাবি করা যাবে আহমদ বিন হাম্বল আমার ছাত্র। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ দেখা করার পরে খুব বিনয়ের সাথে তার সাথে কথা বললেন, একটি হাদিসও তার কাছ থেকে শুনতে চাইলেন না। মৌসুম শেষ, সবাই যার যার বাড়ি চলে গেছে। ইমাম আব্দুর রাজ্জাকও দক্ষিণ ইয়ামানে চলে গিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এত দারিদ্রতার মাঝেও কষ্ট করে, অনেক পরিশ্রম করে দক্ষিণ ইয়ামানে আব্দুর রাজ্জাকের বাড়ি পৌঁছে গেলেন। উনি দেখে তো অবাক, কেন এসেছেন? বললে যে আমি এসেছি আপনার কাছ থেকে হাদিস শোনার জন্য। উনি অবাক হলেন, কি আশ্চর্যের ব্যাপার, কাবা শরীফের চত্বরে তাওয়াফের সময় আপনার দেখা হলো, আপনি সেখানে বললো তো আমি কয়েকটা হাদিস শুনাইতে পারতাম। এত কষ্ট করে দক্ষিণ ইয়ামানে আসলেন। তখন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছিলেন, ইলম এমন এক জিনিস যেটাকে তলব করতে হয়, এটা এইভাবে আসে না। এটা নয় যে কেউ এসে বাড়িতে এসে ঢেলে দিয়ে যাবে, সেটা যে গিয়ে আনতে হবে। ইমাম মালিক আলাইহির রাহমা উনি যখন মদিনায় দর্শ দিতেন, এত অকারের সাথে, এত বেশি আত্মমর্যাদাশীল দর্শ দিতেন, কাউকে তিনি পরোয়া করতেন না। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওনার দরজায় দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা, ফিরেও তাকাইতেন না। একবার খলিফা আসলেন, অনুমতি চাইলেন ভিতরে ঢোকার জন্য। আমরা আলেমরা তো এরকম প্রধানমন্ত্রী থাক দূরের কথা, কেউ পাতি লুক আসলেই তো আমাদের দৌড়ের শেষ নাই। আসলেন এবং খবর দিলেন যে খলিফা এসেছে, সালাম দাও ভিতরে। তো গোলাম সালাম দিয়েছে, দাসী সালাম দিয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ খলিফাকে বসতেও বললেন না, যাইতেও বললেন না, থাকতেও বললেন না, কিছুই বললেন না। তিনি বাড়ির ভিতরে চলে গেলেন, গোসল করলেন, নতুন জামা কাপড় পরলেন, ওনার প্রয়োজনীয়তা সব সারলেন। দরজা কিন্তু খুলেন নাই, বসতেও বলেন নাই। তারপরে এসে দরজা খুলে দিলেন। এখন খলিফা জিজ্ঞেস করেছে, এটা কোন ধরনের ভদ্রতা, এটা কি রকম ভদ্রতা যে আপনার কাছে একটা লোক আসলো, বসতেও বললেন না, দরজাও খুললেন না, এটা বিষয়টা কি? তখন ইমাম মালিক বললেন, আমি বুঝতে পেরেছি আমার কাছে আপনার কোনো ঠেকা নাই। রাজা হলে কি হুজুরের কাছে কোনো ঠেকা আছে নাকি? আমি জানি আপনার কাছে, আমার কাছে আপনার কোনো ঠেকা নাই। একটাই ঠেকা, আপনি নিশ্চয়ই কোনো না কোনো ইলম তালাশের জন্য এসেছেন। আর আমি যেভাবে দর্শে বসি আল্লাহ রাসূলের হাদিস শোনানোর জন্য, এই প্রস্তুতি ছাড়া আপনাকে বসতে দেওয়ার কোনো সুযোগ আমার হাতে ছিল না। কারণ ইমাম মালিক রাহমাহুল্লাহ যখন আল্লাহ রাসূলের হাদিস দর্শ দিতেন, সেটা কোন জায়গায় বসে দিতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে মাকবারার পাশে বসে হাদিস দর্শ দিতেন। আর বলতেন আন ফুলানিন আন সাহিবে হাদাল কবর, সনদটা পরে বলতেন আমি উমুক থেকে শুনেছি, উনি উমুক থেকে শুনেছে, আর উনি এই কবরওয়ালা থেকে শুনেছেন। মানে রাসূলের কবরের দিকে ইশারা করে হাদিস বর্ণনা করতেন। যখন হাদিস দর্শ দিতেন, যে অবস্থায় বসতেন ওই অবস্থায় উঠতেন, সামান্য পরিমাণ নড়াচড়া করতেন। ছাত্ররা জিজ্ঞেস করলো, একবারের ঘটনা ছিল এরকম যে ইমাম মালিক আলাইহির রাহমার জামার ভিতরে একটা বৃশ্চিক ঢুকে গেছে, খুব বিষাক্ত। যতবার কামড় দিয়েছে সুন্দর মানুষ, ততবার চেহারা কালো হয়ে গেছে, কিন্তু একবারের জন্য উনি নড়াচড়া করেন নাই। হাদিসের দর্শ শেষ, তারপর এটাকে ভিতর থেকে বাইর করলেন। জায়গা ফুলে, হাতটা ফুলে গেছে, শরীর ফুলে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে। জিজ্ঞেস করা হলো, হুজুর এটা করলেন কেন? আপনি এতটা কষ্ট কেন অনুভব করতে গেলেন? আপনি ছাড় দিতেন। তখন উনি বললেন, শোনো, যখন আমি হাদিস পড়াই, হাদিস রিওয়ায়াত করি, দর্শ দেই, তখন আমার মনে হয় কান্নি আমামা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে হয় আমি আল্লাহ রাসূলের সামনেই বসা। রাসূলের সামনে বসে নড়াচড়া করাটাকে আমি চরম বেয়াদবি মনে করি, এই জন্য আমি একটু নড়াচড়া করি না। তো এই জন্য বলছিলাম, উলামায়ে হাজরাত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন একটি লক্ষ্য নির্ধারণ করেছেন, আর কঠোর পরিশ্রমের মাধ্যমে দ্বীনি ইলম হাসিল করেছেন। এটা এরকম নয় যেটা আপনি আসবে। খলিফা বললেন, আমি আপনার কাছে এসেছি, আমার দুটো ছেলে আছে, এই দুটো ছেলেকে দুইটা অপশন আছে। এক, আপনি হয়তো তাদেরকে গিয়ে পড়াই আসবেন, অথবা
তাদের জন্য একটা আলাদা পড়ার ব্যবস্থা করবেন, তারা আম মজলিসে বসবে না। ইমাম মালিক দুটাকেই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন, কোনো অবস্থাতেই না। তিনি বললেন কোনো অবস্থাতেই না, আমি জানি আপনি কি জন্য আসছেন, আপনার ছেলেকে যদি পড়াতে হয় তাহলে আম পাবলিকের সাথেই বসতে হবে, মধ্যখান দিয়ে পর্দা দেওয়া যাবে না, তাদেরকে আলাদা প্রাইভেট পড়ানো যাবে না, টিউশনই করা যাবে না। এটা ইমাম মালিক করেন। এটা হলো ব্যক্তিত্ববোধ। আলেমের একটা কি থাকবে, আত্মমর্যাদা থাকবে, ব্যক্তিত্ববোধ থাকবে। এটা তোমাদেরকে শিখতে হবে যে উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কোনোভাবেই তাদের ব্যক্তিত্বকে বিলিয়ে দেন নাই। এটার পাশাপাশি ছাত্র জীবনের উৎকর্ষতার জন্য যা দরকার, সহপাঠ্য কার্যক্রমে অংশগ্রহণ করা, খেলাধুলা লাগবে, গজল লাগবে, দৌড় প্রতিযোগিতা লাগবে। এই যে সহপাঠ্য কার্যক্রম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। মানুষের কি হয়, স্মৃতির মেধার বিকাশ ঘটে। মানুষ একটা একঘেয়ে জীবনযাপন করতে পছন্দ করে না। ব্যায়াম আছে, খেলাধুলা আছে, বিভিন্ন ইভেন্ট আছে, এগুলিতে অংশগ্রহণ করা। আল্লাহ তাআলা প্রত্যেককে একই রকমের মেধা দিয়ে তৈরি করেন নাই। কারো কারো মেধা বিভিন্ন সাইডে বিভিন্ন বিষয়ে প্রকাশিত হয়। একজন হয়তো পড়ালেখায় ভালো না, খেলাধুলায় ভালো, খেলাধুলায় ভালো না, পড়ালেখায় ভালো। সুতরাং একটা না একটা বিষয়ে তোমার মেধা বিকশিত হয়েই যান। সহপাঠ্য কার্যক্রমগুলিও তোমাদেরকে চালিয়ে যেতে হবে। ছাত্রদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো জানার আগ্রহ থাকা, কৌতূহলী হওয়া। কেন হলো এটা? তোমাদের কিন্তু একটা বয়সে খুব বেশি থাকে, পরবর্তীতে ধীরে ধীরে মানুষের যত বয়স কমতে থাকে, কৌতূহল জানার ইচ্ছা তত কমতে থাকে। যখন এই ইচ্ছাটা কমে যায়, তখন মানুষ ধীরে ধীরে ভোতা হয়ে যায়, মূর্খ হয়ে যায়। দেখবে 3-4 বছর বয়সী কোনো বাচ্চা যে শুধুমাত্র বাবার আঙ্গুল ধরে হাঁটতে শিখেছে, তাকে নিয়ে যতই বাবা রাস্তায় হাঁটতে যায়, কোনো জায়গায় বেড়াইতে যায়, প্রশ্নের পর প্রশ্ন, ঠিক নেই, এত প্রশ্ন করে কোনো সময় এড়াইয়া যায়, কোনো সময় ধমক দেয়, কোন সময় বলে আর ভাল লাগে না, সে প্রশ্নের পর প্রশ্ন করতেই থাকে। আর এমন সব জটিল প্রশ্ন করে এগুলো তারে বোঝানো অনেক সময় সম্ভব। ধরেন পুকুরের পাড়ে যদি আপনি যান এই 2-3 বছরের বাচ্চাটা নিয়ে, সে কি প্রশ্ন করবে জানেন? হাঁসটা পানিতে কেমনে ভাসে, আমি ডুবে যাই কেন? হাঁসটা পুকুরে কেন ভাসে, সে ডুবে যায় কেন? এটা কি সহজ কোন সূত্র? এটা তো পুরাই একটা বৈজ্ঞানিক সূত্র। এটা তাকে বোঝানো যে কি কঠিন, যে এই প্রশ্নের মুখোমুখি পড়ছে সে বুঝবে। কিন্তু এই চর্চাটা যদি পরিণত বয়স পর্যন্ত থাকতো, তাহলে অবশ্যই সে একটা ভালো অবস্থায় চলে যেত, কথা ঠিক না? কিন্তু তোমরা যত বড় হচ্ছ, জানার এই কৌতূহলটা তোমাদের কমে যায়। তোমরা প্রশ্ন করতে চাও না, শেখার জন্য কোনো প্রশ্ন করতে চাও না। এটা হলো ধীরে ধীরে মূর্খ হয়ে যাওয়ার কারণ। আর আল্লাহ তাআলা উৎসাহিত করতেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে আহলে জিকির যারা, তাদেরকে জিজ্ঞেস করো। আহলে জিকিরের তাফসীর সমস্ত উলামায়ে কেরাম লিখেছেন উলুল ইলম, যারা জানে, জ্ঞানীদেরকে জিজ্ঞেস করতে বলা হয়েছে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সুতরাং তোমরা যারা ছাত্র আছো, তোমাদের প্রধান কাজ হলো ওস্তাদকে প্রশ্ন করা, শেখার জন্য, জানার জন্য, বুঝার জন্য। একমুখী প্রশ্ন নয়, বহুমুখী প্রশ্ন হতে পারে। তুমি যেটা বুঝো না এটাই জিজ্ঞেস করো, হয়তো উনি পারবেন না, আরেকজন থেকে সহযোগিতা নেবেন, তাহলে তোমার শেখার একটা দ্বার খোলা থাকবে। সর্বশেষ কথা বলি, আমি আমার আলোচনা শেষ করব, যে তোমাদের এখানে এই সুযোগ নাই, যদিও মাঝে মধ্যে তোমরা হেফজখানার বাইরে গেলে এটা বেশি করতে চেষ্টা করো। হেফজখানার মধ্যেও কিছু ছেলে দুষ্ট থাকে, এই দুষ্ট ছেলেদের সোহবতটা ত্যাগ করতে হবে। খারাপ ছাত্রদের সাথে, দুষ্ট ছাত্রদের সাথে চলাফেরা করা যাবে না, মিশা যাবে না, সঙ্গ দেওয়া যাবে না। এটা তোমাদেরকে নষ্ট করার জন্য একটি বড় বিষয়। এজন্য উলামায়ে কেরাম বলছেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, ভালোদের সাথে থাকলে ভালো হয়ে যাবে, ও সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত, দুষ্টদের সাথে থাকলে খারাপ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উদাহরণ দিয়েছেন কামার আর আলকাতরার সাথে, এবং ওই যারা সুগন্ধি ব্যবহার করে তাদের সাথে। সহিহ হাদিস বুখারীতে আছে, অন্যান্য হাদিস গ্রন্থেও আছে। সুতরাং তোমাদের একটি বড় কাজ হবে, কোনোভাবেই যেন তোমাদের সঙ্গটা খারাপ হয়ে না যায়। খারাপ মানুষের সাথে, খারাপ ছাত্রের সাথে, দুষ্ট ছেলেটাকে তুমি চিনো, তার সাথে সঙ্গ দিবে না, কারণ সৎসঙ্গেই স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। এবং আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে, এই শিক্ষকতার অভিজ্ঞতা থেকে, বহু ভালো ছাত্র, বহু মেধাবী ছাত্র, বহু মুআদ্দাব ছাত্র ধ্বংস হয়ে গেছে এই দুষ্ট ছাত্রদের চক্রের মধ্যে পড়ে। এবং এটা টিচারদেরও, শিক্ষকদেরকেও এটা খেয়াল রাখা উচিত। অতিশয় দুষ্ট হলে এদেরকে মাদ্রাসা থেকে বহিষ্কার করাই উচিত, যেটা আমি করি। এটা হলো দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। যে গোয়ালের মধ্যে গুতেন্না গরু আছে আর একটা গুতা মারে, এরকম একটা থাকলে কিন্তু 100 গরুর এই ঝুঁকি আছে, এ কারে যে কোনো সময় সে গুতা মেরে ছিদ্র করে ফেলবে, জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা। হ্যাঁ,
সুতরাং এটাকেই আমি যেটা করি, আমি প্রতি বছর এই 5 জন 7 জন করে 10 জন করে বহিষ্কার করে দিই। ডেকে এনে মা বাবাকে আগে ডেকে আনি, এনে ওইটা ধরাই দিই, এটা ছাড়পত্র, চলে যান। আপনার ছাত্রকে আর এখানে রাখা আমার পক্ষে সম্ভব না। কিন্তু এটা হলো একজনের জীবন নষ্ট হয়ে যাওয়ার একটা লাইন, একটা ঘাট। সুতরাং তোমরা যারা ছাত্র আছো, তোমরা এই সিদ্ধান্ত নাও, আমরা যেন এই কাটিংয়ে না পড়ি, আমরা যেন ওস্তাদদের রোশানলে না পড়ি, আমরা যেন খারাপদের তালিকায় না পড়ি। সুতরাং তোমরা তোমাদের জীবনটা এখন খুবই আরামে আসো। তোমরা যেভাবে আসো, আমার মাঝে মাঝে কিন্তু তোমাদেরকে নিয়ে অনেক সময় হিংসেই হয়। তোমরা কি দেখেছো কোনো ছাত্র বাচ্চাদেরকে যারা পথে ঘাটে কাজ করে টোকাই, এরা কি তোমার মতো বসে কোরআনটা পড়তে পারতেছে? তুমি কি জানো যে ওটা ওদেরও জীবন আছে, ওদেরও লক্ষ্য আছে, ওদেরও বাঁচার স্বাদ আছে, ইচ্ছা আছে, কিন্তু পারছে না, তাদের মা বাবার টাকা নাই, অথবা তারা মা বাবা ওইরকম স্যাক্রিফাইস করার মতো ব্যবস্থা নাই। আর তোমরা এখানে আসছো যারা, তাদের সবার মা বাবা কি কোটিপতি, লাখ লাখ টাকার মালিক। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, অনেক বাচ্চা কাচ্চা যারা মাদ্রাসায় পড়ে, তাদের মা বাবা রীতিমতো ভালো খাবার জোটাতে পারে না, নিজে ঠান্ডা ভাত খায়, পান্তা ভাত খায়, নিজে খুব খারাপ অবস্থা থাকে। ছেলেকে ভালো রাখার, মেয়েকে ভালো রাখার, সন্তানকে ভালো রাখার জন্য প্রতিটা অভিভাবকই চেষ্টা করে নাকি? তুমি কি জানো তোমার বাবার গায়ের গেঞ্জিটা ছাড়া, পায়ের স্যান্ডেলের ফিতা নাই? তুমি কি জানো সেই প্রতিদিন কমপক্ষে 12 থেকে 14 ঘন্টা পরিশ্রম করে, তার গায়ের ঘাম কখনো শুকায় না? এই পরিশ্রমের টাকাগুলি দিয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করতেছে। এই উপলব্ধিটা কি আসে? একবার চিন্তা করো, তুমি এখানে আরামে আসো, 3 বেলা খাচ্ছ, খুব ভালো পরিবেশে আছো, তোমার বাবা মা কি এতটুকু পরিবেশ আছে? আর তোমার এই পরিবেশ দিতে গিয়ে তার কতটা খাটাখাটনি করা লাগছে। সুতরাং নিজেরা নিজেদের জীবন ভবিষ্যৎকে গড়ার এবং লক্ষ্যের উদ্দেশ্যে সিদ্ধান্ত নিয়ে নাও। আল্লাহ তাআলা তোমাদেরকে সফল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি